আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দূরে কাছে বিশ্বজুড়ে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, প্রিয় দর্শক, চ্যানেল এস এর মাহে রমজানের বিশেষ আয়োজন সংযম ও শুদ্ধতায় মাহে রমজান। দর্শক, আপনাদের সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ। দর্শক, আমরা পবিত্র রমজানুল মুবারক মাসে রয়েছি, কোরআন নাজিলের মাসে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান দান করেছেন, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এই সম্পর্কে আমরা মাহে রমজান পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত মেহমান মুফতি রাশেদুল ইসলাম রহমানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে একটি বিষয় জানবো যে রমজান মানুষকে কিভাবে পরিবর্তন করে দেয়। এ সম্পর্কে আপনি আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে যদি একটু জানাতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। খুব সুন্দর একটি চমৎকার প্রশ্ন করেছেন যে রমজান মাস মানুষকে কিভাবে বদলায়। আমরা যদি কোরআনুল কারীমের সূরাতুল বাকারার ১৮৩ নম্বর আয়াতটি শুনি তাহলেই দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন যে রমাদান মাস মানুষকে বদলিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের যারা পূর্ববর্তী রয়েছে তাদেরকেও দিয়েছেন। কিসের জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরিশুদ্ধ, তোমরা তাকওয়াবান হও। তাকওয়া, আল্লাহর যে ভয়, এই আল্লাহর ভয়কে যেন আমাদের ভিতরে থাকে, এই কারণে রব্বুল আলামিন এই রমাদান মাস আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহর ভয়টা কিভাবে আসবে? এই কিভাবে আসার জন্য রব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন একটা প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণের মাধ্যমে মানুষগুলো যেন তাকওয়াবান হতে পারে। আপনি যদি সিম্পলি একটা জিনিস চিন্তা করেন তাহলে দেখতে পারবেন যে রমাদান মাসে দেখবেন মানুষ সকল যে হালাল জিনিসগুলো রয়েছে, আমাদের যে হালাল বস্তুগুলো রয়েছে, জি। যেগুলো খাওয়া আমাদের জন্য জায়েজ, স্ত্রীদের সাথে যে আল্লাহ হালাল স্ত্রী রয়েছে, এই সকল কিছুকে একটা মুমিন মুসলমান বান্দা সে সকাল থেকে নিয়ে ফজর থেকে নিয়ে আপনার সন্ধ্যা পর্যন্ত হালাল থাকা সত্ত্বেও সে কোনো কিছু ভক্ষণ করে না। জি। কারণ কি? তার ভিতরে ভয় রয়েছে। তার ভিতরে ভয়, সে কেউ দেখুক আর না দেখুক, যে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছেন, জি। তারপর আমি এটা খাচ্ছি না। যদি খাই তাহলে আল্লাহ তাআলা তো আমাকেও দেখুক আর না দেখুক, আল্লাহ তো আমাকে দেখছেন। এই যে অনুভূতি, এই অনুভূতি শক্তিটাই মানুষকে বদলানোর অন্যতম একটি মাধ্যম। এর মাধ্যমেই দেখবেন একজন গুনাহগার বান্দা, দেখবেন সে তার ভিতরে তাকওয়া তৈরি হয়, সে আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলার যে খোদাভীরুতা তার ভিতরে সৃষ্টি হয়। এইভাবে একটা মানুষ পরিবর্তন হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমরা আপনার কাছ থেকে খুবই চমৎকার আলোচনা শুনেছি। মোহতারাম, আমরা আরেকটি বিষয় আমাদের সমাজে প্রচলিত রয়েছে, যে আমরা কয়েকজন মানুষ একসাথে হলেই দেখা যাচ্ছে রোজা রেখে একে অন্যের দোষ চর্চা করি, গীবত করি, শেকায়াত করি। এই ব্যাপারে কোরআন ও হাদিসে কি দিক নির্দেশনা রয়েছে, যদি আমাদেরকে আপনি কোরআন হাদিসের আলোকে জানাতেন। আলহামদুলিল্লাহ। উপস্থাপক, খুব সুন্দর একটি প্রশ্ন আপনি বলেছেন, যেটা আমাদের সমাজে এখন খুবই প্রচলিত, বা আমরা এই কাজগুলো অনেক বেশি করি। যে আমরা রোজা রেখেছি, আমরা সিয়াম সাধনার মাসে রোজা রাখার পরেও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জি। গীবত করছি। আমরা অন্যের মিথ্যা কথায় আমাদের মুখ থেকে আমরা কি করছি না, ছাড়ছি না, বা বিভিন্ন রকম আপনার গুনাহের কাজে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি। তো এই যে লিপ্ত হয়ে যাওয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধুমাত্র উপবাস থেকে না খেয়ে থাকাটাই কিন্তু রোজা নয়। রোজা নয়। কারণ হলো, রোজা হলো মুখের জিহ্বার মিথ্যা মিথ্যা কথা থেকে বেঁচে থাকা, পরনিন্দা থেকে বেঁচে থাকা, অশ্লীল কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা, যে সে বিল কও বি বাল মাল্লাম ইয়াদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে না, ছাড়তে পারে যে না। ব্যক্তি গীবত ছাড়তে পারে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা মিনাত তাআমি ওয়াশ শারাবি, সরল। যে তার এই উপবাস, তার না খেয়ে থাকা, তার এই সারাদিন রোজা রেখেছে, সে না খেয়ে রইল, এটা আল্লাহ তাআলার কোনো বলতেছে, প্রয়োজনে আসে না, প্রয়োজন কোনো আসে কাজে না। আসে না। এইজন্য আমাদের উচিত হবে এই গীবত, পরনিন্দা, এই কাজগুলো
আমরা রোজা রেখে যদি করি, তাহলে আল্লাহ তাআলার কাছে এর যে একটা বিনিময়, এই সওয়াব আমরা আল্লাহ তাআলার কাছে পাবো না। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনব বিজ্ঞাপন বিরতির পর। প্রিয় দর্শক, আমাদের বিরতি নেবার সময় হয়েছে। আমাদের সঙ্গেই থাকুন, ইনশাল্লাহ আমরা কোরআন ও হাদিসের আলোকে আবার আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি। আমরা আমাদের সম্মানিত মেহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব। মুহতারাম, আপনি আমাদেরকে যে বিষয়টি বলেছিলেন মাহে রমজানের, আরেকটি বিষয় জানবো যে রমজান মাসের কোন সময়ে এর মাঝে যদি আমরা দোয়া করি, সেই দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। এই মাহে রমজানে তো প্রত্যেকটা সময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন। তার মাঝে কিছু সময় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সম্পর্কে যদি আপনি আমাদেরকে কিছু নসিহা পেশ করতেন যে এই সময় দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই মানাজাতগুলো কবুল আর মঞ্জুর করবেন। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কথা বলেছেন। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে রমাদান মাস, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকতের মাস, মাগফিরাতের মাস, ফেরতের ক্ষমার মাস। মাস হলো রমাদান মাস। তো এই রমজান মাস যেটা বলছিলেন, আল্লাহ তাআলা সর্বত্র সবসময় সাকিনা দেন এবং দোয়া কবুল করেন। কিন্তু বিশেষ কিছু মুহূর্ত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। যখন সুবহানাল্লাহ। তারা দোয়া করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করেন। সুবহান তার মধ্যে একজন হলো রোজাদার। রোজাদার সুবহানাল্লাহ। ব্যক্তি আস-সাইমু হাত্তা ইফতিরু, যতক্ষণ পর্যন্ত ইফতার না করে, রোজা না ভাঙে, ততক্ষণ পর্যন্ত তার সে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজান মাসের আরো একটি সময় হলো সাহারির শেষ মুহূর্ত। এই সাহারির শেষ মুহূর্তে যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে কায়মুনা বাক্যে রোনাজারি করে কোনো কিছু চায়, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সেই জিনিসটা দিয়ে দেন। আরো একটি সময় রয়েছে, সেই সময়টা হলো কিয়ামুল লাইল। রাত্রিবেলায় যদি সুবহানাল্লাহ। কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে ২ রাকাত ৪ রাকাত নামাজ আদায় করে, সালাতুত তাহাজ্জুদ আদায় করে, আল্লাহ তাআলার কাছে রমাদান মাসে তার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, অবশ্যই রব্বুল আলামিন তার রহমতের বেষ্টন দিয়ে তাকে বেষ্টিত করে তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মুহতারাম, আপনার কাছ থেকে আমরা খুবই সুন্দর এবং চমৎকার আলোচনা শুনেছি। মুহতারাম, আমরা আ মাহে রমজান আসলে যে আমরা একটি আমল করি, এই তারাবির নামাজ আদায় করি। এই তারাবির নামাজ দেখা যাচ্ছে আ মাহে রমজানের শুরুতে আমরা অনেকেই শরিক হই। কিন্তু দেখা যায় অনেকে শরিক হয় না। কিন্তু এই মাহে রমজানে যদি আমরা তারাবির নামাজ না পড়ি, তাহলে আমাদের রোজাতে কোনো সমস্যা হবে কিনা? আসলে খুব সুন্দর একটা কথা বলেছেন যে মাহে রমাদান যদি তারাবি, রমজান মাস শুধু স্পেসিফিক যে আপনি যে রোজা রাখলেন সারাদিন, না খাওয়াটাই কিন্তু রমাদান মাস না। রমাদান মাসের অন্যান্য যে ইবাদত, তার যে সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে, তার মধ্যে অন্যতম একটি হলো কিয়ামুল লাইল তথা কেমন? সালাতুত তারাবির নামাজ। অবশ্যই এটার গুরুত্ব অনেক বেশি। অবশ্যই আমরা যদি সালাতুত তারাবির নামাজ আদায় করি, আমরা যদি স্পেসিফিকভাবে যদি নামাজ না পড়ি, এর জন্য রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু রোজারই একটা প্রাসঙ্গিক বিষয়, তারই একটা অংশ সুবহানাল্লাহ। হলো সালাতুত তারাবি। আমরা সুবহানাল্লাহ। যখন তারাবির নামাজ আদায় না করব, তো রমজান মাসের একটা রূহ রয়েছে। রোজা রাখে সুবহানাল্লাহ। কিন্তু তার ভিতরে যদি রূহটা না থাকে, তার ভিতরে যদি আপনি স্বাদ না পান, আপনি ইবাদতে যদি স্বাদ না পান, এই রোজাতে আপনার কোনো উপকার হবে না, কোনো ফায়দা হবে না। রোজা রেখে যদি সালাতুত তারাবির নামাজ আদায় করেন, আর তারাবিতে দাঁড়িয়ে যদি আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেন, তো এইটার যে ফজিলত, এটার যে বরকত, তখন রমজানকে রমজানের ভিতরে একটা রূহ এনে দেয়, ইবাদতের ভিতরে একটা মজা এনে দেয়, সুবহানাল্লাহ। ইবাদতের ভিতরে একটা স্বাদ চলে আসে। এই জন্য আমাদের কারোই উচিত হবে না যে রমজানের রোজা রাখলাম কিন্তু আমরা তারাবির সলাৎকে ছেড়ে দিলাম, আমরা তারাবির সলাৎকে ছাড়বো না। অবশ্যই চেষ্টা করব রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যে তারাবির সলাৎগুলো রয়েছে, সেই সলাৎগুলো সুন্দর মতো আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে আরও একটি বিষয় জানব। বিষয়টি হচ্ছে আমরা মাহে রমজানে দেখা যায় আহ, খুবই নামাজের প্রতি যত্নবান হই। তো মাহে রমজান আমাদের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যায়, তখন আমরা এতটুক মাহে রমজানের মতো আর নামাজটা সেভাবে তিলাওয়াত জিকির আজগারগুলো করি না। এই যে একটা সমস্যা, এটার কারণটা যদি আপনি আমাদেরকে বলতেন, আমাদের অবহেলা আছে কিনা, নাকি আমরা রোজাগুলো সঠিকভাবে পালন আমাদের হচ্ছে কিনা,
যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলতেন শেখ। খুব সুন্দর একটি কথা বলেছেন যে আমরা যখন রমজান মাস আসে তখন আমাদের ইবাদত জি, বন্দেগী বা আমাদের চলাফেরা অনেকটা পরিবর্তন হয়ে যায়, কিন্তু যখন রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায় তখন আমরা আবার আগের মতো হয়ে যাই। তো এটার কারণটা কি? এটার কারণ হলো আমরা আমাদের যে ধারাবাহিকতাটা ছিল, আমাদের সলাতের প্রতি যে যত্নটা ছিল, আমরা কোরআন তেলাওয়াতের যে একটা পাবন্দি আমাদের ভিতরে ছিল, এটা আস্তে আস্তে আমরা আমাদের থেকে ছুটে চলে যায়, আমরা সেটা ধরে রাখতে পারি না। আর হলো সফল কাম আপনি তখনই আসবেন, রমাদান মাস আসে মানুষকে বদলানোর জন্য। রমাদান মাস আসে মুসলমান মুমিন বান্দাদেরকে মুত্তাকি হওয়ার জন্য। যখন আমরা সুবহানাল্লাহ। এই প্রশিক্ষণ নিলাম, এই প্রশিক্ষণটাকে আমরা যখন ধরে রাখতে না পারি, তখনই আমরা গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাই। তো রমজান মাস আমাদেরকে বদলানোর জন্য এসেছে, আমাদেরকে এই ধারাবাহিকতাটাকে ধরে রাখতে হবে, আমাদের নিজেদের জীবনকে গুনাহের থেকে বাঁচিয়ে রাখতে হবে। যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আমরা এই রমজানের প্রশিক্ষণটাকে ধরে রাখতে পারি, তাহলে আমরা তুফলিহুন, আমরা সফল কাম হব। তাহলে সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাঙ্ক্ষিত যে কথা, আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন, সেটা আমরা পাবো সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। মুহতারাম, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসেছি। আল্লাহ চাহে তো অন্য কোনো এক প্রোগ্রামে আপনার কাছ থেকে সুন্দর আলোচনা শুনবো। প্রিয় দর্শক, আমরা আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠান শোনার জন্য, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য খুবই মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ চাহে তো অন্য কোনো এক প্রোগ্রামে আমরা আমাদের আলোচকের কাছ থেকে আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সকলকেই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।